ঘুমাতে যায় রাত ৩টায়। রাত কয়টায়? ৩টায় ঘুমাতে। গোটা রাত নিশি কুটুম, রাতের কুটুম হয়ে থাকে। আর এখন তার বউ লাগে না, মোবাইল থাকলে আর কোনো সমস্যা নাই। এক ছেলে সেদিন মোবাইল হারাইছে, বলে হুজুর মোবাইল হেরে আমি বিধবা হয়ে গেছি। কি হয়েছে? বিধবা হয়েছে। এখন তো বিয়ের জন্য ঘটকও লাগে না তো, আর মোবাইল তো আছে। চুয়াডাঙ্গা মাহফিল করতে গেছি, মাগরিবের এশার সময় নামাজ পড়ে আমি খাইতে বসছি। এক মুরব্বী এসে দোয়া চাচ্ছে, হুজুর আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন। বললাম কি হয়েছে? বড় মেয়েকে বিয়ে দিচ্ছে ঠাকুরগাঁয়ে। তো চুয়াডাঙ্গার মানুষ ঠাকুরগাঁ বিয়ে দিলেন, এই কয়েকশো মাইল দূরে। এই বিয়ের ঘটককে? হুজুর মোবাইল। ঘটককে? তো বললাম মোবাইল কিনে দিলেন কেন? হ্যাঁ, কেন মোবাইল কিনে দিলেন? হুজুর ও সায়েন্সের ছাত্রী, সায়েন্সে পড়ে, অনলাইনে ক্লাস করতে হয়, বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রির অনলাইনে ক্লাস থাকে। তো ভাবলাম অনলাইনে যেহেতু ক্লাস, ভালো দেখে একটা সেট কিনে দিস। কিন্তু আমি তো বুঝি না যে আরেকটা সে অনলাইন খুলছে, টু লাইন করছে। আগে ছিল অনলাইন, এখন কি করছে? টু লাইন করছে। দেখেন ওয়াজ কি শুধু আমি পারি? পিছন থেকে আরেকজন বের করে দিল ওয়াজ। টু লাইন খুলছে। হঠাৎ করে বলতেছে, হুজুর হঠাৎ করে মেয়ে নাই, কাউকে বলতেও পারি না কোথায় গেছে। 3 দিন পরে ফোন দিয়ে বলে, আব্বু আমরা খুব ভালো আছি। তাহলে মোবাইল আমি থেকে কি বানায় দেয়? আমরা বানায় দেয়। ওয়াহিদ মুতাকাল্লিম শুধু থাকে না, জমা মুতাকাল্লিম হয়ে যায়। এক বচন থেকে বহু বচন হয়ে যায়। তাহলে মোবাইল কত উপকার করে। এক বচন থাকে না, কি হয়ে যায়? বহু বচন। অতএব যদি কোনো পিতা তার মেয়েকে বিয়ে দিতে না পারেন, দয়া করিয়া কালকেই যাইয়া একটা মোবাইল কিনিয়া দিবেন, বিয়া হইয়া যাইবে। আজকে গোটা যুব সমাজকে ধ্বংস করার জন্য পশ্চিমা বিশ্ব তারা মাঠে নেমেছে, কেমন করে মুসলিম জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছানো যায়। আজকে গোটা দুনিয়া জুড়ে বৈধ ব্যবসা বেশি না অবৈধ ব্যবসা বেশি? মদ, জুয়া, ক্যাসিনো, পতিতা, গেমস, এই সমস্ত ব্যবসা গোটা বছরে হয়। বছরে প্রায় হয় 2685 বিলিয়ন ডলার গোটা দুনিয়া জুড়ে। আচ্ছা, যারা এইগুলো ব্যবসা করে তারা কি কখনো সমাজে কোরআন চালু হোক এটা চাবে তারা? এরকম ব্যবসা আমার দেশে নাই তো। আসতে বলবেন না, আছে না? নাই। আপনি ওকে না চিনতে পারেন, কিন্তু আপনাকে তারা ঠিকই চেনে। মদের দোকান নাই, ক্যাসিনো নাই, পতিতাবৃত্তি নাই, আছে। ওরা কখনো চাবে না দেশে কোরআন চালু হোক। কোরআন চালু হলে ওদের ব্যবসায় ভাটা পড়বে, মন্দা হয়ে যাবে ওদের। অতএব ইমানদারের জানা উচিত আমার শত্রুকে আমার চেনার দরকার আছে না? নাই। আমার শত্রু সেই 1 নম্বর যে জমিন আল্লাহর দ্বীন চালু হোক এটা যারা চায় না। কথা আছে, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন।